নাগরিকদের জন্য হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য সরকার। সরকারি বিভিন্ন পরিষেবা পেতে সমস্যা হলে এই হেল্পলাইনে যোগাযোগ করা যাবে। মূলত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেলে এই ফোন নম্বরে ফোন করুন। হেল্পলাইন চালু সরকারের। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে আপনার সরকার আপনার পাশে। অন্নপূর্ণা যোজনা, লক্ষ্মীর ভাণ্ডার কোনোটাই 7ই জুন পর্যন্ত অ্যাকাউন্টে পাননি। আগামী 7 দিনে কি পাবেন? স্ট্যাটাস জানুন এক ক্লিকেই। 3রা জুন লক্ষ্মীর ভাণ্ডার ও অন্নপূর্ণা যোজনার টাকা অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। কারা এখনো পাননি? নতুন আবেদনকারীরা কত পাবেন? অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকার নতুন আপডেট এইমাত্র দিল রাজ্য সরকার। এই নিয়ে A to Z বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত আপডেটের নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে। এবার অন্নপূর্ণা যোজনার টাকা না পেলেই এই নম্বরে ফোন করুন। হেল্পলাইন চালু করল রাজ্য সরকার। নাগরিকদের জন্য হেল্পলাইন চালু করেছে সরকার। সরকারি বিভিন্ন পরিষেবা পেতে সমস্যা হলেই এই হেল্পলাইনে যোগাযোগ করা যাবে। ফোন করে আপনার অভিযোগ জানানো যাবে। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে আপনার সরকার আপনার পাশে। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই একটা নম্বরে ফোন করে অভিযোগ জানানো হবে। সোমবার থেকে শনিবার এই পরিষেবা চালু থাকবে। রবিবার ফোন করলে এই নম্বরে কোনো অভিযোগ জানানো যাবে না। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেলেও এই নম্বরে যোগাযোগ করা যাবে। প্রতিশ্রুতি মতোই নতুন সরকারের এক এক করে নানা নতুন প্রকল্প ও পরিষেবা চালু হচ্ছে। বুধবারই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হয়েছে। এছাড়াও রাজ্যে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু হয়ে গিয়েছে 1 জুন থেকে। আগামী দিনে আরও অনেক প্রকল্প চালু হবে বলেও জানানো হয়েছে। পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নাগরিকেরা যাতে সমস্যায় না পড়েন সেই কারণে এই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। রাজ্য সরকারের এই হেল্পলাইন নম্বরটি হল 8282082820। এই নম্বরটি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকেও পেয়ে যাবেন, তাই অবশ্যই টেলিগ্রাম এবং ফেসবুকটি ফলো করে রাখুন, যার লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন। এছাড়াও ইমেল করেও নাগরিকরা বিভিন্ন অভিযোগ জানাতে পারবেন। সেই ইমেল অ্যাড্রেস হলো asap@wb.gov.in। সোম থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চালু থাকবে হেল্পলাইন। ওই সময়ের মধ্যে ফোন করে অভিযোগ জানানো যাবে। এর আগে রাজ্যের নারী ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন, মহিলাদের সুরক্ষা এবং নিরাপত্তার ব্যাপারে নতুন রাজ্য সরকার কড়া পদক্ষেপ নেবে। কোনো সমস্যায় পড়লে মহিলারা যাতে দ্রুত পুলিশের সাহায্য পান তার জন্য এবার বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হবে। অগ্নিমিত্রা বলেছেন, আমার পশ্চিমবঙ্গের মা বোনেরা তারা যখন খুশি বেরোবেন, যা খুশি পোশাক পরতে ইচ্ছে করে পরবেন, যখন যা খেতে ইচ্ছে করে সেই খাবার খাবেন। কেউ বলে দেবে না আপনারা কি খাবেন কি পরবেন, আপনাদের কখন বেরোনো উচিত আর কখন বেরোনো উচিত নয়। আমরা বলবো না রাত 8টার পর মহিলারা বেরিয়েছে কেন। মন খুলে খোলা আকাশের নিচে বিজেপি সরকারের আমলে নিঃশ্বাস নিন, স্বাধীনতার নিঃশ্বাস। তিনি আরও বলেন, আরেকটি সুখবর, এতদিন মহিলাদের জন্য কোনো হেল্পলাইন নম্বর ছিল না। আমরা বহুবার বলেছিলাম, খুব তাড়াতাড়ি 181 মহিলাদের হেল্পলাইন নম্বর চালু করতে চলেছি আমরা। এই নম্বরে ফোন করলে জিও ট্যাগিংয়ের মাধ্যমে আপনি কোথায় রয়েছেন, কোথায় সমস্যায় পড়েছেন তা জানা যাবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংকল্পপত্রে বলেছেন, প্রতিটি থানায় মহিলা হেল্প ডেস্ক থাকবে। এই হেল্পলাইন নম্বরে ফোন করলে আপনার লোকেশন অনুসারে আপনার কাছাকাছি থানার মহিলা ডেস্কে খবর চলে যাবে, যাতে আপনারা দ্রুত সাহায্য পান। আপনাদের আর নীতি পুলিশের শিকার হতে হবে না। অন্নপূর্ণা যোজনা হোক বা লক্ষ্মীর ভাণ্ডার, 3রা জুন অনেকের অ্যাকাউন্টেই 3000 টাকা বা 1500 টাকা ক্রেডিট হয়েছে, কিন্তু অনেকেই এই দিন 3000 বা 1500 কোনো টাকাই পাননি। তারা এখনো পর্যন্ত নতুন ফর্ম ফিল আপ করে উঠতে পারেননি। তাদের ক্ষেত্রে কত টাকা পাবেন তা নিয়ে রয়েছে অনেক সংশয়। অনেকেরই অনুমান থেকে বলছেন, নতুন ফর্ম জমা না দেওয়া হলে তারা সকলেই লক্ষ্মীর ভাণ্ডারের 1500 টাকা ব্যাংকে পাবেন। কিন্তু কবে এই টাকা পাবেন সেই নিয়েও রয়েছে একাধিক প্রশ্ন।
অন্নপূর্ণা যোজনা জনকল্যাণমূলক কর্মসূচিতে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা সরাসরি আর্থিক সহায়তা পাচ্ছেন। সুবিধাভোগীরা সরাসরি ব্যাংক ট্রান্সফার বা ডিবিটি এর মাধ্যমে প্রতি মাসে 3,000 টাকা পাবেন। বুধবার সেই প্রকল্পের প্রথম কিস্তির 3,000 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। কিন্তু যাদের অ্যাকাউন্টে কোনো টাকাই ঢোকেনি তারা আগামী 7 দিনে কি এই টাকা পাবেন? স্ট্যাটাস জেনে নিন ধাপে ধাপে। অন্নপূর্ণা ভান্ডারের কত টাকা ঢুকবে এবং কবে ঢুকবে তা জানতে অবশ্যই স্ট্যাটাস চেক করতে হবে। এর জন্য এই ওয়েবসাইটে গিয়ে এই লিঙ্কে ক্লিক করে নিজের রাজ্য বা স্টেট বেছে নিতে হবে। এরপর স্ক্রল করে অন্নপূর্ণা ভান্ডার স্কিম অফিসিয়াল পোর্টাল লিঙ্ক অপশানে ক্লিক করতে হবে। সেখান থেকেই socialsecurity.gov.in/login পেজটি আসবে। এবার ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করুন। নিজের নাম নথিভুক্ত আছে কিনা এবং জুন মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা সবই এখান থেকে চেক করতে পারবেন। এক্ষেত্রে আপনি সরাসরি এই সোশ্যাল সিকিউরিটি ওয়েবসাইটে গিয়েও এই কাজটি করতে পারবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশন পাবেন। এই অপশনে ক্লিক করলে সার্চ ইউজিং অপশন দেওয়া হবে। সেখানে সিলেক্ট নিজেদের ফোন নম্বর বা আধার নম্বর বা ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের যে কোনো একটি অপশনে ক্লিক করুন। এরপর এন্টার ভ্যালুতে সেই নম্বরটি দেবেন। এরপর ক্যাপচা সঠিকভাবে দিয়ে সার্চ করুন। এতেই বুঝতে পারবেন নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এমনকি কত টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং কবে ঢুকবে তার সমস্ত আপডেট। অনলাইনের পাশাপাশি অফলাইনেও চেক করতে পারবেন আপনার অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস। এক্ষেত্রে আপনাকে বা আপনার পরিবারের কাউকে স্থানীয় ব্লক অফিস বা পৌরসভা অফিসে গিয়ে আবেদনের রসিদ দেখিয়ে তথ্য জেনে নিতে হবে। এই প্রকল্পের জন্য যোগ্য হতে আবেদনকারীদের অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে। সরকারের তরফে জানানো হয়েছে আবেদনকারীকে কেবলমাত্র মহিলা হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে তারাই অন্নপূর্ণা ভান্ডারে আবেদন জানাতে পারবেন। আয়করদাতা হওয়া যাবে না। স্থায়ী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী অথবা রাজ্য বা কেন্দ্রীয় সরকার, পঞ্চায়েত, সংবিধিবদ্ধ সংস্থা, স্থানীয় সংস্থা, পৌরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়মিত বেতন বা পেনশন গ্রহণকারী হলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। পশ্চিমবঙ্গের কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা অশিক্ষক পদে নিযুক্ত থাকা যাবে না। অন্নপূর্ণা ভান্ডারে আবেদনের জন্য এই কাগজপত্র অবশ্যই সঙ্গে রাখুন। এর মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, বাসস্থানের প্রমাণপত্র, ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট বা পাসবুক, পাসপোর্ট আকারের সম্প্রতি ছবি। নির্বিঘ্নে পেমেন্ট পাওয়ার জন্য আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় এবং আপডেট রাখাও জরুরি। এর জন্য আপনারা NPCI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটি চেক করে নিতে পারবেন। এই সম্পর্কে আপনাদের কোনো রকম প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আপনারা যদি স্ট্যাটাস চেকের পদ্ধতি সম্পূর্ণভাবে ভিডিও দেখতে চান, সঠিক ধাপে ধাপে ভিডিও আকারে দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এর পাশাপাশি এই ভিডিও প্রচুর শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা যারা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এখনও সংশয়ে রয়েছেন এবং বুঝতে পারছেন না কি করবেন, তারাও এই ব্যাপারে সঠিক তথ্য জানতে পারেন এবং প্রয়োজনে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন।